হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। আজকে সকালে ভেবেছি কি রান্না করব। ইঁচড় আছে, বানাতে কষ্ট হচ্ছিল কারণ শরীরটা ভালো না। এপাশে মেয়ের জন্য টিফিন বানাতে হবে, ও শুয়ে রয়েছে, ওর বাবাও এদিক সেদিক অন্য কাজ করছে, কিন্তু আমি কি রান্না করব। ঘরে ধোয়া পোছা কাচা ধোয়া যেটুকু যা করার সকালের কাজ করে যখন টিফিন বানাতে এসে তখন দেখি আলু আছে, ইঁচড় আছে। ইঁচড়টা কাটতে বানাতেও কষ্ট হচ্ছে, তাই কি করলাম, আলু কেটে সিদ্ধ বসিয়ে আমি আমার বাগানে আসি। বাগানে গিয়ে দেখি একটা কুমড়োর ডগা, সেই কুমড়োর ডগাটা কেটে এইভাবে আলু সিদ্ধ করে আর এই শাক মিশিয়ে যে সবজিটা বানাচ্ছি, লবণ আর হলুদ স্বাদ মতন দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। জলটা যখন একদম ফুটিয়ে যাবে তখন আমি জল দেবো, গরম জল। আমি আলু সিদ্ধ করার জলটা রেখেছি, এখন সময়ের অভাবে আমি আলাদাভাবে গরম জল করিনি। আমার কড়াইতে যে গরম জলটা আছে সেইটা দিয়ে দিচ্ছি। এখন 5-7 মিনিট ভালোভাবে জাল দেব, তারপর আমি তুলে নেব। কাঁচা লঙ্কাও ওর সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই পাশে আটা মেখে নিয়েছি, এই পাশে আটাটা মাখছি, এই পাশে সবজিটা বাঁ হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়ছি আর দেখছি। এবার এই সবজি রুটি বানিয়ে খেয়ে আবার আমি একটু হসপিটালের দিকে যাব। শরীর ভালো না বলতে দাঁতের সমস্যায় ভুগেছি, তারপর আবার শরীরটা হঠাৎ ঠান্ডা গরমেও অসুবিধা পড়েছিলাম, সেটার থেকেও কেটেছি। কিন্তু এখন আবার প্রবলেম কি, কালকে একটু চিকেন খেয়েছিলাম, খাওয়ার পরে পেটটা না খুব ব্যথা করছে। তারপরে সকালবেলা আর ভালো লাগছে না, যে কি করি, কাজ বাজও করছি, মন দিয়ে কাজ করতে পারছি না। তারপরে এই যেগুলো তাড়াহুড়ো করে করছি। এখন আমি যাব হসপিটালে। হসপিটাল থেকে আসার পরে আমি আবার কি করব, কি বানাবো। এই যে রুটি আর সবজি হয়ে গেছে, আমি এই যে খেতে বসছি। আর খাওয়ার পরে এই যে হসপিটালের দিকে চলে এসেছি, তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে এই যে ডাল আর উচ্ছে আলু ভেজেছি। ব্যাস, আজকের মতো এইটুকু। আবার দেখাবো অন্য ভিডিওতে।